নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি মটরশুঁটির কচুরি। মটরশুঁটি কচুরি করার জন্য আমি পুরটা আগে রেডি করে নেব। তার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তো তেলটা একটুখানি গরম হলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি এবং ফোড়নটা আস্তে আস্তে পুড়ে গেলে তখন আমি মটরশুঁটি বাটাটা ঢেলে দেব। মটরশুঁটিটা আমি কাঁচাই সুন্দর করে বেটে নিয়েছি মিক্সিতে, এবং সেটাই আস্তে আস্তে আমি এখন ঢেলে দিচ্ছি। এবং এর ভেতরেই আমি স্বাদ মতো নুন, মিষ্টি আর একটু হিং দিয়ে দেবো। আর মটরশুঁটি যখন আমি বেটেছি তার মধ্যে আমি দুটি কাঁচা লঙ্কা আর অল্প আদা দিয়েই বেটেছি। এবারে আমি একটু মটরশুঁটির বাটি ধোয়া যে জলটা সেটাও দিয়ে দেবো। কেউ যদি মনে করেন যে এই বাটি ধোয়া জলটা দেবেন না এর মধ্যে, তাহলে এই বাটি ধোয়া জলটা দিয়ে আটাটাও মাখতে পারেন, তাতেও খুব সুন্দর টেস্ট হয়। তবে আমি এর মধ্যে জলটা দিয়ে দিলাম। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, খানিকটা মিষ্টি মিষ্টি একটু পুরটা হলে ভালো লাগে, তাই একটুখানি বেশি করেই চিনি দিচ্ছি আমি। আর একটু নুন দিয়ে দেবো, যে যার টেস্ট অনুসারে নুনটা আপনারা দেবেন। আর অল্প হিংও দিয়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে আমাকে এখন নাড়তে হবে বেশ কিছুক্ষণ। এর মধ্যে আমি আটাটাও মেখে নিচ্ছি পুরটা হতে হতে। তার জন্য আমি আটা 1 কাপ আর 4 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু বেশি করেই তেল দিয়ে নিচ্ছি ময়াম দেওয়ার জন্য। আমি তেল দিয়েই ময়ামটা দিই, তো তেল দিয়ে নিচ্ছি। আর দিয়ে নেব নুন, মিষ্টি। আর যদি আপনাদের হিঙের গন্ধটা খুব ভালো লাগে এবং হিঙের গন্ধটা খুব ভালো করে আনতে চান কচুরিতে, তাহলে এর মধ্যে অল্প একটুখানি হিং দিয়ে দেবেন, তাহলে কিন্তু হিঙের গন্ধটা বেশ ভালো আসে। মানে আমার কাছে ভালো লাগে, সেই হিসেবে আমি করি। আপনাদের যেরকম টেস্ট লাগে সেই অনুসারে আপনারা অবশ্যই করবেন। আমি এইভাবে করি। এবারে আমি এগুলোকে সব একসঙ্গে খুব ভালো করে মিক্সড করে নেব এবং তারপর অল্প অল্প করে জল দিয়ে আমি এটা মেখে নেব। বন্ধুরা, আমার আটাটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে 5 মিনিট রেখে দেব। দেখুন বন্ধুরা, আমার আটা মাখতে মাখতে এদিকে এটার জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এটা আরও খানিকটা আটো আটো মতো হবে। এটা অনেকটাই হয়ে এসছে। এইবারে এর মধ্যে আমি একটু অল্প ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু মটরশুঁটির সঙ্গে আমি আদা আর লঙ্কাটা বেটে দিয়েছিলাম, তাই জন্য এর মধ্যে আলাদা করে লঙ্কার গুঁড়ো টুকরো কিছু দিচ্ছি না। আমি শুধু একটু অল্প জিরের গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি ঢেলে নেব। দেখুন, আমি এবারে লেচি কয়েকটা কেটে নিয়েছি। এইবারে লেচির মধ্যে আমি পুর ভরে নেব। আমি ভালো করে লোকগুলোকে মেরে দিতে হবে, যাতে পুরটা বের হয়ে যায়। একটু একটু করে তেলের হাত দিয়ে নিলে ভালো হবে, তাই জন্য একটু করে তেলের হাত দিয়ে আমি
বাটির মতো তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি আরও কয়েকটা লেচি তৈরি করে নেব।